হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পরে আবার আরেকটা ভিডিওতে চলে আসছি। তো এখন আমি আসলাম ফুটবল খেলে, ঠিক আছে। তো স্নান দান করে পুরাই রেডি। তো আমি খেলার মাঠে ছিলাম, তো মোবাইল নিয়ে গেছিলাম। তো একটা পার্সেল ছিল যেটা, ঠিক আছে, মার জন্য গিফট। তো দেখি কি গিফটটা কি হয়, ঠিক আছে। আর ফোন করেছিল যে গিফট মানে পার্সেলটা চলে আসছে, তো আমাকে ডেলিভারিটা নেওয়ার জন্য। তো আমার তো খেলাধুলা সব শেষ, তো আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে আমি এখন পার্সেল নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। দেখি তারপর তোমাদের দেখাই কি কি হয়, ঠিক আছে। মার জন্য প্রথম গিফট নিলাম নিজের টাকা দিয়ে। আমার মোবাইল চলে আসছে, এখন আমি মোবাইল ওপেন করব। ফ্লিপকার্টে অনলাইনে করেছিলাম, ফ্লিপকার্ট না সরি অ্যামাজন থেকে। এই যে দাদা চলে আসছে, এখানে পেমেন্টের ব্যবস্থা সব করলাম, দাদা করে নিতে লাগে। আর এই যে টেবিলে মোবাইল। তো দাদা আমাদের এখন ই করবে, কি বলে এটা, ওপেনিং করবে। ওপেনিং করে দেখি দাদাকে দিয়ে করাবো। মার জন্য সারপ্রাইজ, মা এখন বাড়িতে নেই, তো দেখাবো এখন তোমাদের। এখন উপস্থিত আমাদের সদস্যগণ, দুইজন রয়েছে, আরেকজন এই যে সদস্যগণ, আমরা বাড়ি ফাঁকা। ওকে দিয়ে দাও না বক্সটা, হাতে নাও, হাতে নাও, রিচার্জ করো। স্যামসাং এটার সঙ্গে এটা ঝামেলা দিক ই দেয় না, চার্জার দেয় না। প্রবলেম থাকলে রিটার্নের অপশন আছে। এই যে মোবাইল দেখতে পারতেছো, এই যে স্টার্ট হয়ে গেছে, একদম ওপেন করছি। এবং সিলভার কালারের, এটা হোয়াইট কালারের না, মেটাল সিলভার, ঠিক আছে। এই যে দেখতে পারো, স্টার্ট করি, কাছে নিয়ে আসো। এবার কোনটা দেয়, এগ্রি বল। তো আমার মোবাইলে যে সেটআপগুলো ছিল সব কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। আর এই যে আমার মোবাইল দেখতেই পাচ্ছ, এখানে সব সেটআপ কমপ্লিট, একদম ওপেন করে দিয়েছি। আর এখন তোমাদের একটু দেখাই, এই যে আমার মোবাইল, এখানে আলোটা যাই হোক কম, এই যে ওপেন করলাম, একেবারে দেখতেই পাচ্ছ সুন্দর মোবাইল সিলভার কালারের। তো তন্ময়ের টোটন চলে গেল এখানে, এই যে সব খোলাখুলি হয়ে গেল। তো সেটআপ টেটআপ করে তো আমি এখন একাই বসে রয়েছি। তো একটু দেখলাম আমার ভিডিও এখানে সবার আগে আমি ওপেন করেছি, ঠিক আছে। ইউটিউবটা খুলে এখানে যাই হোক, এই যে এখানে ইউটিউবটা খুলে সবার আগে আমি আমার চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করেছি। যাই হোক তোমরাও করে দিও যারা যারা করনি। এই যে জিৎ ব্লগস, ঠিক আছে। কইগুলো রে একদম নিচে, না না নিচে না, এই তো চলে আসছে এই যে আমার চ্যানেল। এই যে চ্যানেল আমার, সবাই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। যারা যারা করনি করে দিবে কিন্তু। যাই হোক, এই যে আমার মোবাইলের মধ্যে একেবারে চালিয়ে দিলাম। কত পৌষ মাস এলো। যাই হোক, সাউন্ডটা একটু কমাই, দেখতেই পাচ্ছ একদম ফুল কোয়ালিটি। দাঁড়াও একটু ফুল কোয়ালিটিতে করি, দেখি কেমন লাগে। 4K-তে একদম 4K-তে দিলাম, ঠিক আছে। দাঁড়াও, ও ভাই আগুন। তো সাউন্ডটা এখানে একটু বন্ধ করে দিলাম, নাহলে কপিরাইট আসতে পারে। আমার চ্যানেলের ভিডিও আমাকেই কপিরাইট দিবে, তার জন্য আমি এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে। যাই হোক, এই যে এখন সব তো খোলা হয়ে গেল। তো এটা এখন রাখি। আর বাক্সটা যেটা ছিল, এই যে বাক্স, এই যে স্যামসাং M14 5G মোবাইল অ্যামাজন থেকে আসছে, দেখতে পাচ্ছ। এই যে মোবাইলটা এখন এটার মধ্যে রাখবো, ঠিক আছে। এই বাক্সের মধ্যে রেখে আমি বিকেলের দিকে এটাকে র্যাপিং করতে যাবো একদম গিফট হিসাবে। তো মা তো আজকে বাড়িতে নেই, তো বললাম তোমাদের, মা তো বাড়িতে নেই, তো দিদিদের বাড়ি গেছে তো ঘুরতে। তো আসুক, মা বাবা দুজনেই আসবে। তো মাকে জাস্ট সারপ্রাইজ হিসাবে এটা দিব, প্রথমে বলবো না, এখনও মা জানে না, এটা আমার টাকায় একদম, ঠিক আছে। তো এবার কোথা থেকে কী হলো, কোথায় টাকা পেলাম, এগুলো নো কমেন্টস। আমার নিজস্ব টাকা আমি জুগিয়েছি। আমার মাকে অনেক দিনের শখ ছিল যে একটা মোবাইল গিফট দিব, তো
তো সেই হিসেবে আজকে এক সপ্তাহ আগে আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো এক সপ্তাহ তো লাগেনি, 5 দিনের মধ্যে চলে আসছে। তো কালকে গিয়েছে ঘুরতে দিদিদের বাড়ি, বড় দিদিদের বাড়ি ইসলামপুর। তো আজকে না হলে কালকে আসবে, আর আমি দুপুরের দিকে না হলে বিকেলের দিকে যাব দোকানে, এটাকে পুরো র্যাপিং করবো মোবাইল এটার ভিতরে রেখে, ঠিক আছে, মোবাইলটাকে গিফট দিব। আর যেটা দেখানোর ছিল এই যে চার্জার, একদম দেখতে পাচ্ছ চার্জারটা তো খুললাম, এই যে একদম অরিজিনাল চার্জার। এটার দামই নিয়েছে 1,500 টাকা, ঠিক আছে। আর মোবাইলটা তো ওখানে দেখেছো 12,000 টাকা নিয়েছে পুরা। এটার অরিজিনাল প্রাইস আছে 18,000, তো আমি এটাকে অফারে পেয়েছি 12,000-এ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো আর কি, টাকা পয়সা আর নেই আমার কাছে এখন বর্তমানে, যা জুগিয়েছিলাম সব শেষ। গিফট আর কি আবার হবে টাকা, কোনো অসুবিধা নেই। মোবাইলটা দেখতে কিন্তু একদম ঘাঘু, একটু এটার মধ্যে ভিডিও করি, ঠিক আছে। তো এটা হলো ব্যাক ক্যামেরা। তো ব্যাক ক্যামেরা আমি অতটা জানি না কেমন আসছে কি আসছে, ঠিক আছে। তো তোমরা বলো ফ্রন্ট ক্যামেরাটা ভালো না ব্যাক ক্যামেরাটা। অবশ্য এডিটিংয়ে এটা একটু হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে অনেকটা, তাও বোঝা যাবে অনেকটা, ঠিক আছে। এই মোবাইলের ব্যাক ক্যামেরাটার থেকে আমার মনে হয় ফ্রন্ট ক্যামেরাটা বেশি ভালো। তো যাই হোক, মা তো ক্যামেরা দিয়ে কী করবে, মা কিচ্ছু না, শুধু কলটা লাগবে আর একটা অ্যান্ড্রয়েডের দরকার ছিল, অ্যান্ড্রয়েড সেট। তো তার জন্যই আমি এটা দিলাম, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এই যুগে আমার মা নিল, মাকে দিলাম একটা। তোমরা বলো কেমন হয়েছে, ব্যাপারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আই সাবাস, একটু কোয়ালিটি তো দারুণ, ফ্রন্ট ক্যামেরাটা এত ভালো, বাহ গাইস। এটা ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। আর এটা নতুন মোবাইলের দেখাচ্ছি আমি, এই যে চারি সাইডটা একটু দেখাই। আই সাবাস, ফ্রন্ট ক্যামেরাই তো মনে ভালো, 30 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। আর অডিওটা কেমন আসছে আমি জানি না। আই সাবাস, পুরাই হিরো লুক, ঠিক আছে। আর অনেকে ভাবতে পারো যে এটা মার মোবাইল, কিন্তু কাজ আমার একদমই না। মার অনেক কাজ থাকে এই মোবাইলে, মানে মোবাইলের মধ্যেই। তো আগেরটা তো স্যামসাংয়ের ছিল, ওটাও আমি দিয়েছিলাম, ওটাও গিফট দিয়েছিলাম। ওটা নিয়েছিল সম্ভবত 1800 টাকা নিয়েছিল, তো 4 বছর আগে দিয়েছিলাম। তো তো অনেক, 1800 টাকা তখন ছিল। তো এখন তো আবার 4 বছর পরে এটা দিলাম, দেখি এখন কীরকম রিয়াকশান হয় মার। মা বলবে পাপা এত টাকা দিয়ে একটা মোবাইল দিলি, দেখবো, তোমরাও দেখবি সেটা। আমি একদম রিয়াকশানটা দেখাবো শুধু, জাস্ট, আর কিচ্ছু না। আর দেখি বিকেলবেলার দিকে হয়তো যেতে পারি আমি এটাকে র্যাপিং করতে, আর কিচ্ছু না। মানে মোবাইলটাকে র্যাপিং করতে গিফট দিতে হবে না, বলবো না, এখনও কেউ জানে না। আমি এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম, তো এটা আসছে আজকে, 5 দিনের মধ্যে আসছে। চলো এখন মার রিয়াকশান দেখবো, নাহলে ভিডিওটা একদম বড় হয়ে যাবে। তো তোমরাও বলো কেমন হলো জিনিসটা, ব্যাপারটা ভালো হলো কি খারাপ হলো মাকে গিফট দেওয়া। আর এটা গলাটাও ভেঙে গেছে, বলতে গেলে কি বলবো, আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো বাড়িতে চলে আসছি এক্ষুনি। তো দোকানের ক্লিপটা তো আমি বেশিক্ষণ দেখাতে পারলাম না, ওখানে একটু কেমন লজ্জা লজ্জা লাগছিলো। যাই হোক, বাইরে গিয়েছিলাম তো, তো মোবাইলটা তো সারপ্রাইজ হিসাবে দেবো, তার জন্য আমি একেবারে গোপন হিসেবে, মানে এই যে কালো পলিথিনে আমি নিয়ে আসছি, এই যে এটার মধ্যে দেখো এবার কী করে কি সুন্দর একদম সাজিয়ে নিয়ে এসছি। বেরোরে ভাই বেরো, এই যে কেমন হয়েছে একটু, এই যে সারপ্রাইজ হিসাবে দেবো। মার কোনো ধারণা নেই এই বিষয়ে, আইডিয়াও নেই, ঠিক আছে। এরকম মা সারপ্রাইজ খুব কমই পেয়েছে আমার কাছ থেকে জীবনে। তো আমি যে মাকে প্রথমবার একেবারে খুশি করে দেবো, দেখি কেমন লাগে মার, ঠিক আছে। ভালোই হয়েছে, তোমরা বলো কেমন এটা। মা আইডিয়াও করতে পারো না এটার মধ্যে যে একটা মোবাইল রয়েছে। তো সকালে তো এটা অর্ডার আসছিলো, তোমাদের দেখিয়ে দিলাম। তো বিকেলে মানে দুপুরের দিকে স্নান দান করে চলে গেলাম দোকানে, মোবাইলের যে উপরের টেম্পার গ্লাসটা হয় সেটাও লাগালাম, লাগিয়ে তারপরে এই যে এটা একদম কমপ্লিট করে নিয়ে চলে আসছি। এবার মা আর বাবা দেখি কখন বাড়িতে ফিরলেই আমি আমার এই সারপ্রাইজটা দেবো আর ওনাদের রিয়াকশানটা দেখবো, আর কিচ্ছু না, ঠিক আছে। চলো মা বাবা আসুক, তারপর আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো গাইস, এখন বিকেল হয়ে গেছে, ঠিক আছে। এটা পরের দিন শ্যুট করছি আবার। তো মা তো কালকে চলে আসছিলো, কালকে না আজকে আসছিলো, তো আজকে এসে আবার সেন্টারে চলে এসেছিলো মার কাজে। তো মা চলে আসছে, তো এখন সেই সারপ্রাইজটা দেওয়ার পালা। মা ওই ঘরে এখন রয়েছে, তো এখন যাবো গিয়ে মাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে। চলো তোমাদের দেখাই। আচ্ছা, আমার মা ঘরেই, এই যে শাড়ি বদলালো এখন, ঠিক আছে, আসলো। এদিকে আসো, এদিকে আসো, মার জন্য একটা গিফট আছে মা। তো
তুমি তো দিদির বাড়ি গেছিলা। গিফট দিল বাবা। এটা খোলো তো দেখি। মা এই বিষয়ে কিছুই জানে না, ঠিক আছে? বাইরে আসো, চলো। এখানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, দেখো তো। ক্যামেরাম্যান ফোকাস এটার মধ্যে কি দেখো কি। হ্যাঁ রে বাবা, পয়সা খরচা করে এই ফুল ফুল ফল বানায় কি হলো? এদিকে আসো, এখানে খোলো দেখি কি আছে। তাড়াতাড়ি খোলো, খুলতেই তো তো পারছি কাজ না। আছে আমার। না, আমি একটু গাইস হেল্প করে দেই। বলো তো কি আছে এটার মধ্যে? আইডিয়া, একটা আইডিয়া লাগাও। একটু একটু বক্সে কি হয়? আইডিয়া ফোন মোবাইল এত বড়? একটু জানা বক্সে আরো বড় হয় না ফোন? মা আইডিয়া লাগাই দিছে গাইস। না না, খোলো দেখি কি বের হয়। তাড়াতাড়ি খোলো। মা বলছে মোবাইলই তো মনে হচ্ছে। আর ছিঁড়ে ফেলাও না, একদম অসুবিধা নাই। দেখাই দাও একটু মোবাইলটা কিরকম। এরকম না, এরকম ভাবে দেখাই দাও একটু। এটা নতুন মোবাইল গাইস, আমাকে ওরকম ভাবে বলার কিছু নাই। ঠিক আছে, খোলো, এটা খোলো। এটা এমনি আমি খুলে দেখছি, ঠিক আছে? এটা মাকে দিয়ে আবার একটু খোলাচ্ছি, দেখো মোবাইলগুলো পড়ে যাবে। দেখো, এটার দাম 13,000-এর মতো পড়ছে, হ্যাঁ ঠিক আছে? চার্জার একটু আবার আলাদা আনতে লাগে, ব্যাপার আছে। তো এটা আমি এই যে গাইস তোমাদের তো দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটার উপরে টেম্পার গ্লাস লাগাই নিয়ে আসছিলাম। এটা নাও, অন করো। তো আমার মা তো চালাতে পারে না, এক কথা, প্রথম কথা। তো মাকে একটু শিখাই দেবো, এই যে। তো বলো কেমন লাগলো? ভালোই তো লাগলো। 2 বছরের স্বপ্ন ছিল যে মাকে আমি একটা মোবাইল দিব, এইটাই এখন আজকে পূরণ হলো, ঠিক আছে? এত টাকা গাইস, এত টাকা। খুশিটা দেখছো? খুশিটা গাইস, খুশি। দেখা যায় না। তো এই দেখো, সব খাওয়ার পরে সব একদম ফালাই দিচ্ছে, অসুবিধা নেই। ভালো ইচ্ছে না ফেলে ইচ্ছে। হয়তো ফেলে দিচ্ছে আমার পাশে, আমি বলবো একটু কাছে আসো। তো এটা এখন মাকে একটু শিখাবো 2-3 দিন। মা তো কিচ্ছুই জানে না অ্যান্ড্রয়েডের ব্যাপারে, ঠিক আছে? তো মা তো দিদির বাড়ি গেছিলো, তো আজকে আসলো, এই যে আমি আজকে দিলাম, আমার ছেলে আমাকে gift দিল। গিফট দিল। আর সবাইকে বলে দিচ্ছি, এটা মার একদমই টাকা না, বাবার একদমই টাকা না। আর অনেকে ভাবতেছে যে ইউটিউবে ভাই আমার এখন মনিটাইজ হয় নাই। এটা আমার অনেক কিছু টাকা জমিয়ে তারপর আমি 2 বছর ধরে প্ল্যানিং লাগাচ্ছিলাম যে মাকে একটা গিফট দিব। তো সেটারই এই যে ফল আজকে। তো সবাইকে বলেছি ইউটিউবের না, মা বাবা না। তোমার টাকা কি এটা? তুমি আজকে বলো। হ্যাঁ, তোমার টাকা না, বাবার কাছ থেকেও নেইনি, এটা আমার নিজস্ব টাকা দিয়ে মাকে আমি দিলাম গিফট। ভালো লাগলো। যাই হোক, এটা এখানে রাখি না, এটা তোমার চালাবে। এটা এখন মধ্যে আমি মার যে ছোটো মোবাইলটা আছে, এর আগের মোবাইলটা আমি দিয়েছি, তো বললাম তোমাদের সবাইকে। তো ওটার যে সিমটা রয়েছে এটার মধ্যে দিয়ে দেবো, তারপর হয়ে যাবে। আর আবার বলছি, আমি এটা মার নাম, আমার কাজ একদমই না। আমারটা দিয়ে আমি করবো, মারটা দিয়ে মাই করবো। চলো, আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো গাইস, এখন গিফটটা তো দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, এখন আর কি বলবো। তো তোমরা সবাই এরকম সাপোর্ট করো, ঠিক আছে? আরও গিফট দিতে জানি পারি মাকে আর বাবাকে, ঠিক আছে? এরপরে দেখি, এরপর আরেকটা ইচ্ছা আছে, বাবাকে দিবই, কিন্তু মাকে আরেকটা জিনিস দেওয়ার আছে, ওটা দিয়ে নিই। তারপরে আমার ইচ্ছা তো আমি করবোই, তোমরা শুধু সাপোর্টে থেকো, ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সারাটা ভিডিওতে বলিনি, তো 3 দিন ধরে এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো, আর গিফটটা কেমন লাগলো সেটা বলো তোমাদের, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টাটা।